আমি জমিরউদ্দিন, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলফা সায়েন্স কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকে কথা বলবো হচ্ছে আমাদের ক্লাস 9 এবং 10 এর এসএসসি কেমিস্ট্রি যে প্রথম অধ্যায় আছে রসায়নের ধারণা বা রসায়নের ইতিহাস বললেই চলে বা বলা যায়। সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের এই যে কেমিস্ট্রি ওয়ার্ড বা এই রসায়নটা কোত্থেকে আসছে বা তার আবির্ভাবটা কেমন হয়েছে, কেমিস্ট্রিটাকে আসলে কি আজকে একদিন আসছে কিনা, তার কোনো ইতিহাস আসলে আছে কিনা, আমরা জাবির ইবনে আল-হায়ানকে আমরা জনক বলি কেন, বা বিজ্ঞান ল্যাব হয়েছে আমরা আধুনিক কেমিস্ট্রির জনক বলা হচ্ছে কেন, বা এই যে রসায়ন যে আমাদের যে কেমিস্ট্রি বা রসায়ন যা আবিষ্কার হয়েছে বা আবির্ভূত হয়েছে তার পিছনে কারণটা কি, বা সেটাকে আসলে এমনি এমনি সেটা আবিষ্কার হয়েছে না, তার কোনো লক্ষ্য আছে কিনা, সেটা যে আবিষ্কার হয়েছে তার পিছনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল বা সেটা কেমন আসছে, সেটা হচ্ছে আমাদের ইতিহাস। আমরা জানবো এখান থেকে এই কেমিস্ট্রি ওয়ার্ডটা কেমন আসছে, বা আসলে রসায়নের নামটা কি আগে থেকে কি সেটা রসায়ন ছিল কিনা, বা সেটা বা এই রসায়ন আবিষ্কারের পিছনে কোন দেশে বা কোন সভ্যতার সব খুব বেশি ভূমিকা আছে, সেটা নিয়ে আমরা আজকে একটু কথা। এই যে কেমিস্ট্রি ওয়ার্ড যেটা আছে, আমাদের কেমিস্ট্রি যে শব্দটা আছে, এই কেমিস্ট্রিটা আসছে কোত্থেকে, বা রসায়ন শাস্ত্রে বা রসায়ন বিজ্ঞানের আবিষ্কারটা কেমন হয়েছে, এটা জনকটা আসলে কি। আমরা জাবির ইবনে আল-হায়ানকে আমরা জনক বলি। এতগুলো বিজ্ঞানী আছে আমাদের, যেমন আমি ধরো প্লেটো আছে, কোপারনিকাস আছে, নিউটন আছে, গ্যালিলি স্যার আছে, এতগুলো বিজ্ঞানী আছে, কিন্তু ওনাদেরকে না বলে শুধুমাত্র জাবির ইবনে আল-হায়ানকে কেমিস্ট্রির জনক বলা হচ্ছে কেন, বা আমাদের আধুনিক কেমিস্ট্রির জনক কাকে বলা হয়, বিজ্ঞানের ল্যাব হয়েছে কে আধুনিক কেমিস্ট্রির জনক বলা হয়, বা ওনাকে বলা হচ্ছে বা কেন, ওনাদের অবদানটাই বা কি, বা জাবির ইবনে আল-হায়ানটা কে, আমরা কি আদৌ কি সেটা আমরা জানি? আমরা তাহলে দেখবো আজকে তাহলে আমরা জিনিসটা উনি আসলে কে, বা ওনার উনি কোন দেশে জন্মগ্রহণ করছেন বা ওনার জন্মসাল বা মৃত্যু সবকিছু আমরা একটু দেখবো। তাহলে এই যে কেমিস্ট্রি যে ওয়ার্ডটা আছে আমাদের, বা কেমিস্ট্রি যে শব্দটা আছে, কেমিস্ট্রিটা আসছে থেকে আমাদের যে আরবে যে বিজ্ঞানীগুলো আছে তাদের একটা সংস্থা ছিল, তার নামটা ছিল হচ্ছে আলকেমিস্তা। ঠিক আছে, আলকেমিস্তা বা আলকেমি, এটা হচ্ছে একটা সংস্থার নাম। তারা ফরস পাথরের সন্ধানে তারা একটা সংস্থা একটা সংগঠন তৈরি করে, সেই নামটা হচ্ছে একটা গ্রুপ, একটা দল বা একটা গ্রুপ আর কি। সেই দলের নামটা ছিল হচ্ছে আলকেমিস্ট, ওনারা নামকরণ করে সেটা। এই যে আলকেমিস্তা বা আলকেমি, এই আলকেমিটা আসছে কোত্থেকে, আলকিমিয়া থেকে। কোত্থেকে বলছি আমরা, আলকিমিয়া থেকে। আলকেমি ওয়ার্ডটা আসছিল হচ্ছে আলকিমি থেকে। তাহলে আলকেমি আসছে হচ্ছে আলকিমিয়া থেকে, আলকিমি আসছিল হচ্ছে আলকিমি থেকে। এই যে আমাদের আলকিমি, এটা হচ্ছে একটা আরবি একটা শব্দ। এই যে আমাদের আলবানিকে আমরা আল তো হচ্ছে আমরা দা বুঝি, আরবিতে আমরা যেটা আল বুঝাই সেটা হচ্ছে আমরা এখানে দা বুঝি বা দি বুঝি। এখন তাহলে এই যে আলকিমি, কিমি, কিমি শব্দটা কি, কিমি, কিমি হচ্ছে আমাদের এই কিমি যেটা আছে আমাদের, কিমি হচ্ছে ব্ল্যাক সয়েল। সেটা কি, ব্ল্যাক সয়েল। এই ব্ল্যাক সয়েলটা হচ্ছে বা এই আলকিমিটা হচ্ছে এই আমাদের মিশরের সভ্যতাকে খুব বেশি নির্দেশ করে, বা আমাদের নীল নদের তীরে যে কালো মাটি যেগুলো আছে সেটা হচ্ছে আমার কি, কিমির ইংরেজি ওয়ার্ড ব্ল্যাক সয়েল। এই যে এই কিমি থেকে, কিমি, এই কিমি থেকে আমার কি করা হয়, এই কিমি থেকে আমার কেমিস্ট্রি নামকরণ করা হয়। তাহলে এই যে আমরা তাহলে কি বলছিলাম, আলকেমিস্তা, আলকেমিস্তা আসছিল হচ্ছে আলকেমিস্তা বা আলকেমি, আলকেমি আসছিল হচ্ছে আলকিমিয়া থেকে, আলকেমি আসছিল হচ্ছে গিয়ে আলকিমি থেকে। আলকিমি অর্থ কি, আল অর্থ হচ্ছে দা, কিমি অর্থ হচ্ছে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলটা হচ্ছে কি, বা আলকিমিটা হচ্ছে কি মিশরের সভ্যতাকে প্রাধান্য দেয় বা গুরুত্ব দেয় বা খুব বেশি স্মরণ করিয়ে দেয়। এই যে আলকেমিস্তা, এই কিমি থেকে আসতে হচ্ছে আমার কি, এই যে আমরা যেটা কেমিস্ট্রি বলি বা রসায়নের যে ইংরেজি নামটা আছে কেমিস্ট্রি আমরা যেটা বলি, সেটা হচ্ছে কি এই কিমি থেকে আসছিল। এই আমাদের কি কিমি থেকে কেমিস্ট্রি আসছিল। এটা হচ্ছে কি না রসায়নের নামের রসায়ন নাম, এই যে কেমিস্ট্রি নামের কি মূল ইতিহাসটা। এখন আমরা দেখবো হচ্ছে এর পিছনে এই যে কেমিস্ট্রির জনক যে আমরা বলি জাবির ইবনে আল-হায়ানকে আমরা কেমিস্ট্রির জনক বলি, এটা কেন আসলে বলা হয় কেন, বা ওনাকে বলা হচ্ছে কেন। এখানে হচ্ছে আমরা এই যে জাবির ইবনে আল-হায়ান উনি প্রায় 108টা খণ্ড, উনি এই কেমিস্ট্রি নিয়ে শুধুমাত্র কেমিস্ট্রি নিয়ে 108টা খণ্ড রচনা করেন। জাবির ইবনে আল-হায়ানের জন্ম হচ্ছে 721 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হলো গিয়ে 815 খ্রিস্টাব্দ। তাহলে আমরা তাহলে কি বলছি, আমরা ওনার জন্ম হলো গিয়ে 721 খ্রিস্টাব্দ, মৃত্যু হলো কত, 815 খ্রিস্টাব্দ। ওনার বাবা ছিলেন একজন বিজ্ঞানী, উনিও আলকেমিস্টের যে গ্রুপটা ছিল ওইখানে একজন সদস্য ছিল। এই আল-হায়ানের সেরা হচ্ছে গিয়ে কে, জাবির ইবনে আল-হায়ান। তো আমরা এই যে
আলহায়ানের 108টা খণ্ডে এত বিশাল রসায়ন চর্চার কারণে আমরা যতগুলো আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ি, অর্গানিক কেমিস্ট্রি পড়ি আমরা, তারপরে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ি, আমরা যতগুলো কেমিস্ট্রি পড়ি সবগুলো হচ্ছে কি ওনার রচনা করে যাওয়া এই 108টা খণ্ডের কিছু আবিষ্কারে বা কিছু তথ্য আমরা পাঠদান করে থাকি বা আমরা পাঠদান করে থাকি। এখন তাহলে আমরা দেখবো হলো কি এই যে আমাদের কেমিস্ট্রি বা রসায়নটা আবিষ্কার করা হয়েছিল কেন বা এর লক্ষ্যটা ছিল যে কি ভারতীয় যে বিজ্ঞানীগুলা ছিল, আমাদের আর্যভট্টাচার্য ছিল, অনেকগুলো বিজ্ঞানী ছিল, আমাদের যে ভারতীয় যে বিজ্ঞানীগুলা ছিল ওনারা প্রায় 5000 বছর আগে আগুন আবিষ্কারের পরে কি মানুষের এই যে আমরা কাপড়ের রং ইউজ করার জন্য, কাপড়ের রং ব্যবহার করার জন্য আমরা কি করা হয়, রঙের ব্যবহারটা শুরু হয়। আমরা তাহলে কি বলছি, আমরা ভারতীয়রা প্রায় 5000 বছর পূর্বে আগুন আবিষ্কারের পরে কি হয় এই যে কাপড়ে রং দেওয়ার জন্য, রং ইউজ করার জন্য আমরা কি করি, কেমিস্ট্রি ব্যবহারটা শুরু করা। তো মধ্যযুগে বিভিন্ন বিজ্ঞানীরা যেমন ল্যাভোইসিয়ে ছিল, মেন্ডেলেভ ছিল, সেখানের মধ্যে মধ্যযুগে তারা ধাতুকে সোনায় রূপান্তর করার জন্য তারাও কি কেমিস্ট্রির একটাকে ব্যবহার শুরু করে। সেইখান থেকে আমাদের কি হয় আধুনিক কেমিস্ট্রির চর্চা শুরু হয়। ঠিক আছে, তাহলে কি বলছি, আমরা কেমিস্ট্রির জনক বলছি হচ্ছে আমরা জাবের ইবনে আল-হায়ান, আধুনিক কেমিস্ট্রির জনক হলো কি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, এবং কেমিস্ট্রি আবির্ভাব বা আবিষ্কারের মূল উদ্দেশ্যটা ছিল কি আগুন আবিষ্কারের পর আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে আগুন আবিষ্কারের পরে মানুষের কাপড়ে রং দেওয়ার জন্য কেমিস্ট্রির ব্যবহার শুরু হয়। তারা কেমিস্ট্রির ব্যবহার শুরু করে এবং এই যে আমাদের আধুনিক কেমিস্ট্রি যেটা আছে সেটা নিয়ে কাজ করছিল হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। তাই আমরা ওনাকে কি বলি, আধুনিক কেমিস্ট্রির জন্য বলে। ল্যাভোইসিয়ের আরো অনেকগুলো ব্যবহার আছে, সেটা আমরা পরবর্তী ভিডিও দেখবো ইনশাআল্লাহ। এবং এই যে আমরা এখানে যে জিনিসটা আছে তাহলে আমাদের লক্ষ্যটা কি বলছিলাম, আরেকটা লক্ষ্য ছিল হচ্ছে গিয়ে এটার মধ্যযুগে তারা ধাতুকে, যে কোনো ধাতুকে, লোহাকে, কোবাল্টকে, কপারকে, জিঙ্ককে, ম্যাঙ্গানিজকে তারা কি সোনায় পরিণত করার যে প্রক্রিয়াটা ছিল সেটার জন্য তারা কি কেমিস্ট্রি ব্যবহার শুরু করেন। এখন তাহলে আমরা দেখবো হলো গিয়ে এই কেমিস্ট্রির নামটা, এই যে এখন যে আমরা রসায়ন বা কেমিস্ট্রিটা আমরা বলি সেটার নামটা কি আদৌ কি আগে থেকে সেটা কেমিস্ট্রি ছিল কিনা, বা সেটা কি আসলে একদিনে আসছে না। এখন কথাটা হচ্ছে কি আমাদের আগে কেমিস্ট্রির নামটা কেমিস্ট্রি ছিল না, আগে ছিল হচ্ছে গুপ্তবিদ্যা। কি বলছি আমরা, গুপ্তবিদ্যা। এখন প্রশ্ন হলে গুপ্তবিদ্যা বলা হয় কেন? এই যে এই কেমিস্ট্রির আমাদের যে বিক্রিয়াগুলো আছে, যে কলা কৌশলগুলো আছে, সেগুলোর প্রতি মানুষের আগ্রহ একটু খুব বেশি ছিল। তারা এই কাজগুলো দেখা যায় তারা সবসময় তৎপর থাকতো। বিজ্ঞানী বিভিন্ন রসায়নবিদরা কি করতো, বিভিন্ন গুহার মধ্যে লোকায় এই কাজগুলো বা পরীক্ষা নিরীক্ষাগুলো তারা চালাইতো। তাই এটাকে তখন কি বলা হইতো, রসায়ন না বলে গুপ্তবিদ্যা বলা হইতো। তখন এরপরে আমরা কি এই যে আলকিমি সেখান থেকে আমরা কি আনি, এই যে কেমিস্ট্রি ওয়ার্ডটা নিয়ে আসা হয়। তার ফলে হচ্ছে গিয়ে কি কেমিস্ট্রির এই নামের উদ্ভব ঘটে। ঠিক আছে, তাহলে আজকে অনেক কিছু শিখলাম। আমি একটু ফিনিশিং টানি এই জিনিসটা আমরা কি শিখলাম আজকে। আমাদের এটা হচ্ছে ক্লাস 9-10 এর যে কেমিস্ট্রি বইটা আছে সেটার প্রথমত হচ্ছে এটা রসায়নের ধারণা। কেমিস্ট্রি করতে আসছে আমাদের ওই বইয়ে এতগুলো ব্যাখ্যা দেওয়া নাই। ঠিক আছে, তো আমরা তাহলে কি বলছিলাম, আমরা কেমিস্ট্রি ওয়ার্ডটা করতে আসছিল আলকেমিস্তা, আলকেমি, আলকিমিয়া, আলকিমি। এই কিমি থেকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি নামের উদ্ভব ঘটে। এবং কেমিস্ট্রির জনককে জাবের ইবনে আল-হায়ান, আধুনিক কেমিস্ট্রির জনককে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। ঠিক আছে, ওদেরকে কেন বলা হয় সেটা আমরা ব্যাখ্যা করছি আমরা। এখন কেমিস্ট্রি এই যে রসায়নের যে আবিষ্কারটা, রসায়নের যে আবির্ভাব সেটা কেন হয়েছে, তার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি ছিল। 1 নাম্বার বলছে হচ্ছে আমরা 5000 বছর আগে ভারতীয় বিজ্ঞানীরা আগুন আবিষ্কারের পর থেকে তার রসায়নের কাপড়ে রং দেওয়ার জন্য রসায়নের আবিষ্কার শুরু হয়। এবং 2 নম্বর বলছে হচ্ছে আমরা মধ্যযুগে, তাহলে কোন যুগে বলছে, মধ্যযুগে ধাতুকে সোনায় রূপান্তর করার জন্য কি হয় কেমিস্ট্রির আবিষ্কার শুরু হয়। আমরা আজকে এখানে রসায়নের ধারণা নিয়ে, রসায়নের যে ইতিহাসটা ছিল সেটা নিয়ে আমরা অনেক কিছু বলছি। ভালো মন্দ অবশ্যই ভুল হইতেই পারে, ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।